হ্যালো ডিয়ার স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম অনুশীলনী 11.1 গঠন অঙ্কন। কি আমাদের ক্লাস 10-এর কি দিয়েছে দেখো। প্রথমে 8 সেন্টিমিটার ভূমি এবং 4 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে আমাদের, মানে দুটো বাহু কি থাকতে হবে আমাদের? সমান থাকতে হবে। এবং পরে এটি সদৃশ্য আরেকটি ত্রিভুজ আমাদের আঁকতে হবে, যেটির বাহু দৈর্ঘ্য প্রথম ত্রিভুজটির অনুরূপ বাহু দৈর্ঘ্য কত আমাদের 1.5 গুণ দিয়েছে, মানে 1/2 সেটা আমাদের দিয়েছে। ঠিক আছে, তো আমাদের কি দেওয়া আছে? ভূমি আমাদের 8 সেন্টিমিটার দেওয়া আছে। তো আমরা প্রথমে কি করব? ভূমিটা 8 সেন্টিমিটার নিয়ে নেব। ঠিক আছে, তো আমরা ভূমি নিয়ে নিলাম কত? 8 সেন্টিমিটার। ঠিক আছে, তারপরে কি বলেছে আমাদের? যে উচ্চতা কত আমাদের? 4। ঠিক আছে, আমরা একে দিয়ে দিলাম বি এবং সি। ঠিক আছে, বিসি দিয়ে দিলাম। এখন কি বলেছে? যে উচ্চতা কত আমাদের? হাইটটা কত আমাদের? 4। ঠিক আছে, তো আমরা এখান থেকে হাইট ডাইরেক্ট মেপে দিলে কি হবে আমাদের? একদিকে বেশি হয়তো একদিকে কম চলে আসবে, তো আমাদের সমদ্বিবাহু ত্রিভুজটা আসবে না। তার জন্য আমরা কি করব? পেন্সিল কম্পাস দিয়ে দুভাগ করে দেবো। ঠিক আছে, পেন্সিল কম্পাস দিয়ে আমরা কি করে দেবো? দুভাগ করে দেবো। দুভাগ কেমন হবে? আধার থেকে বেশি নিতে হবে। ঠিক আছে, আধা থেকে বেশি নিয়ে কেটে দাও। তো এই পাশ থেকেও কি কেটে দাও। ঠিক আছে, তো আমাদের কি চলে আসলো? এখানে পুরো মাঝখান চলে আসলো। কি চলে আসলো আমাদের? পুরো মাঝখান চলে আসলো। হালকা করে টেনে দাও। এখান থেকে কি বলেছে আমাদের? উচ্চতা কত বলেছে আমাদের? 4 সেন্টিমিটার বলেছে। তো নিয়ে নাও 4 সেন্টিমিটার। তো এই যে আমাদের এখানে চলে আসলো কত আমাদের? 4 সেন্টিমিটার চলে আসলো। ঠিক আছে, আমাদের কত? এখানে চলে আসলো কত? 4 সেন্টিমিটার। তো এখান থেকে আমাদের দুভাগ করে দাও। তো আমাদের এখন কি এই বাহুটা কি হয়ে গেল আমাদের? সমান হয়ে গেল। ঠিক আছে, এবং বিসি কত আমাদের? 8 এবং উচ্চতা কত আমাদের? 4 সেন্টিমিটার চলে আসলো। ঠিক আছে, তো আমরা এখানে এ লিখে দিলাম। তো বাকিটা সেম আগের অঙ্কগুলোর মতো। তো আমরা এখান থেকে কি করব? একটা সূক্ষ্মকোণ নিয়ে নেব। ঠিক আছে, নিয়ে নিলাম। এখন কি বলেছে? যে 1.5 গুণ মানে কি আমাদের? হাফ। 1/2 কত আমাদের? 3/2 হবে। তো আমাদের কি হবে? 3/2 হবে। ঠিক আছে, তো 3/2। তো এখানে বড় কি আমাদের? 3। তো আমরা কি করব? 3টা ভাগ করব। ঠিক আছে, তো আমরা এখান থেকে কি করব? 3টা ভাগ করে দেবো। 1 2 3। ঠিক আছে, আমরা 3টা ভাগ করে দিলাম। তো আমাদের এটা কি? আমাদের এটা x। ঠিক আছে, এবং এটা আমাদের কি হয়ে যাবে? b1 b2 এবং কি আমাদের b3। এখন দেখো নিচে কে আছে? নিচে আমাদের কি আছে? 2 আছে। তার মানে আমাদের কি করতে হবে? 2 সাথে আমাদের কি করব? সি এর সাথে কি করে দেব? সংযুক্ত করে দেব। তো যেহেতু নিচে বাকি রয়ে গেছে, তার মানে ত্রিভুজটা কোন দিকে হবে আমাদের? বাইরের দিকে হবে ত্রিভুজটা। তার জন্য আমরা রেখাটা একটু লম্বা করে নেব। ঠিক আছে, এদিকেও নিয়ে নাও। এখন সেম আগের অঙ্কগুলোর মতো কি করব? এখান থেকে আধার থেকে, এই যে আধার থেকে একটু কম নিয়ে কি করব? আমরা অঙ্কনটা করব। ঠিক আছে, তো এখন এখান থেকেও করব, বি3 থেকেও করব আমরা। ঠিক আছে, তো এখন এখান থেকে যে মাপটা ছিল, সেই মাপটা আমরা কি করব? নিয়ে নেব এখান থেকে। এই যে মাপটা নিয়ে নিলাম, এই মাপটা দিয়ে এখান থেকে কেটে দেব। ঠিক আছে, তো এখন এখান থেকে আমরা কি করব? সি থেকে এর সাথে মিলিয়ে দেব। এখন সি থেকে এর সাথে কি সংযুক্ত করে দেবো। ঠিক আছে, তো এর নাম কি হয়ে যাবে আমাদের? C1 হয়ে যাবে। ঠিক আছে, তো সেম একইভাবে আমরা কি করব? এখন এখানে যে মাপটা ছিল আমাদের, ঠিক আছে, এখানে যে মাপটা ছিল, সে মাপটা দিয়ে আমরা কি করব? এখান থেকে কাটবো। ঠিক আছে, এখান থেকে কাটবো এবং সি থেকে কাটবো, তাই তো? ঠিক আছে, সি থেকে কাটবো। তো এগুলো কি আমাদের আগের অঙ্কগুলোর মতোই সেম থাকবে। ঠিক আছে, শুধু এখানে আমাদের
মানগুলো আলাদা আলাদা দেওয়া থাকবে। এইটুকু না হলে যে অঙ্কনের যে ধাপটা আছে না, আমাদের যে গঠনটা আছে সেটা আমাদের কি হবে, সেম হবে। ঠিক আছে, তো এখন আমরা এখান থেকে এই মাপটা নিয়ে, ঠিক আছে, মাপটা নিয়ে নিলাম। তো এখান থেকে একে কেটে দেব। ঠিক আছে, তো এখন আমরা এর সাথে কি করবো, তোমরা চিত্রটা একটু নিচে করবে। ঠিক আছে, আমার তো পেজ ছোট, তার জন্য আমরা কি এখানে চলে গেলাম। তো এখানে কি চলে আসবে, আমাদের A1 চলে আসবে। ঠিক আছে, এখানে কি চলে আসবে, আমাদের A1 চলে আসবে। তো আমাদের নতুন যে ত্রিভুজটা হলো সেটা কি হলো, আমাদের A1BC1 আমাদের চলে আসলো। ঠিক আছে, তো আমরা এখন অঙ্কনের যে গঠনটা আছে সেই গঠনটা আমরা লিখবো। ঠিক আছে, তো এখানে দেখো গঠনগুলো আমরা কি দিয়েছে, বিসি আমাদের কত দিয়েছি, আমরা 8 সেন্টিমিটার নিয়েছি। ঠিক আছে, এবং এডি আমাদের কত, 4 সেন্টিমিটার নিয়েছি। তো আমরা একটা এবিসি ত্রিভুজ অঙ্কন করলাম। ঠিক আছে, তো বিসি এর সাথে সূক্ষ্মকোণ করে আমরা কি সিবিএক্স একটি কি কোণ অঙ্কন করলাম। ঠিক আছে, তো বি1 ইকুয়াল টু বি1, বি2 ইকুয়াল টু বি2, বি3 আমাদের কি হবে, সমান হবে, তাই তো। তো সুতরাং বি2 সি এর সাথে সংযুক্ত করলাম, বি2 সি এর সাথে সংযুক্ত করলাম। কেন, কারণ কি আমাদের 3/2 দেওয়া আছে, কি আমাদের 3/2 দেওয়া আছে, মানে নিচে কত আছে 2 দেওয়া আছে, তার জন্য কি আমাদের 2 এর সাথে আমরা সি সংযুক্ত করলাম। ঠিক আছে, তারপরে বি2 সি এর সাথে বি2 সি এর সমান্তরাল করে আমরা কি করলাম, বি3 সি1 একটি রেখা অঙ্কন করলাম, যাহা কি বিসি কে সি1 বিন্দুতে কি করে, ছেদ করে। ঠিক আছে, তো সেম ভাবে এসি কে সমান্তরাল করে আমরা কি A1 C1 একটি রেখা অঙ্কন করলাম। ঠিক আছে, যাহা কি আমাদের এবি কে কি A1 বিন্দুতে আমাদের কি করে, ছেদ করে। তো সুতরাং নির্ণয় ত্রিভুজ কি আমাদের A1BC1। ঠিক আছে, তো আমরা এটাকে দেখাতে হবে। তো এখানে B2/B3, ঠিক আছে, তো কত চলে আসলো, আমাদের 2/3 চলে আসলো। ঠিক আছে, তো এটাকে আমরা কি করব, উল্টে দেবো। ঠিক আছে, তো B3/B2, ঠিক আছে, তার মানে কত চলে আসলো, আমাদের 3/2 চলে আসলো। কারণ আমাদের কি 3/2 এ কি করতে হবে, বানাতে হবে। ঠিক আছে, তো 3/2 চলে আসলো। তো সুতরাং কি চলে আসবে আমাদের এখানে, দেখো যেহেতু 3/2 আছে, তো BC1, ঠিক আছে, BC1 বাই কি হবে, আমাদের BC হবে, তাই তো, BC হবে। তো সুতরাং কি হয়ে যাবে, আমাদের 3/2 হয়ে যাবে। ঠিক আছে, সেম ভাবে দেখো A1B বাই কি হবে, আমাদের AB হবে। ঠিক আছে, তারপরে কি চলে আসবে, আমাদের A1C1 বাই কি চলে আসবে, আমাদের AC চলে আসবে। তো সুতরাং আমাদের এখানে কি চলে আসবে, আমাদের A1B, যেহেতু কি উপরে কত আছে, আমাদের 3 আছে, তো 3 বানাতে হবে। ঠিক আছে, তো A1B কত হবে, আমাদের 3 হবে, বাই AB কত, আমাদের 2। ঠিক আছে, এইদিকে দেখো আমাদের BC1, ঠিক আছে, কি BC1 বাই কি হবে, আমাদের BC হবে। ঠিক আছে, এদিকে আমাদের কি হবে, দেখো A1C1 বাই কি হবে, আমাদের AC হবে। তো সব আমাদের কত, 3/2। ঠিক আছে, 3/2।